হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এখন এটা হচ্ছে বুধবার দিনের ভিডিও আর কি। বুধবারের দিন সারাদিন ব্লগ করি নাই। সন্ধ্যা থেকে ভাবলাম যে ব্লগ স্টার্ট করি, অল্প একটু যতটা পারি ভিডিও করে রাখি। তারপরের দিন মনে করো বুধবার বৃহস্পতিবার 2 দিনের ভিডিও একসাথে আপলোড দেবো এডিট করে। তো মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। এটা বুধবারের ব্লগ যেহেতু, তো আজকে বৃহস্পতিবার 2 দিনের ব্লগে যাবে একসাথে। তো এদিকে দেখো মানে রাত্রেবেলা ভাত ছিল, ডাল ছিল, তো ভাবলাম যে কয়টা রুটি ভাজি। আর বড় মেয়েও বলতেছিল যে রুটি খাবো রুটি খাবো, মানে ও চিনি দিয়ে পরোটা ভাজে না, ওগুলো খুব পছন্দ করে, তো সেজন্য আর কি বলতেছে। তো ভাবলাম যে ওর আশাটাও পূরণ হবে, আমাদেরও রুটি খাওয়া হয়ে যাবে। তো এই আর কি। আর সবজি সেরকম কিছু ছিল না জন্য রুটি ভাজার কথা। আর রুটিটা আমারও ভালো লাগে, কিন্তু ওর বাবা তো একটা পছন্দ করে না। তবুও ওর বাবাকে যাই দিব না কেন তাই মনে করো ভালো মতন খায় নেয়, কিছু বলে না। তো সেজন্যই আর কি। আর ওদিকে দেখতে পারলা যে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হইলো। আর ছোটো মেয়েও একটু দুষ্টামি করতেছিল। আর এদিকে দেখো সকাল হয়ে গেছে। সকালে উঠেই আজকে কি করছি বলো তো, ঘর মুছা, মানে সব কিছু পরিষ্কার করে ঘরটর মুছে টুছে চান দান করে পূজা টুজা দিয়ে তারপরে আসলাম তোমাদের সামনে আর কি। মানে সকাল থেকে ব্লগ স্টার্ট করি নাই, কারণ যেহেতু যদি সকাল থেকে ব্লগ স্টার্ট করতাম না, মানে কাজকর্ম চান দান করতে লেট হয়ে যেত আর কি। আর ছোটো মেয়ে ঘুম থেকে উঠে যেহেতু কান্নাকাটি করে, তো সেজন্য আর কি মানে ব্লগটা স্টার্ট করি নেই। ওর বাবার সাথে আমি ওঠার পরে কিন্তু মেয়েও উঠে গেছিলো, কিন্তু ওর বাবা যেহেতু শুয়েছিল তো বেশি একটু ঝামেলা করে নেই। আর মানে কার্টুন দেখতেছিল, ঘুম থেকে উঠে ঝামেলা করতেছিল জন্য আমি যে কার্টুন দেখো। তো 2 মেয়ে মোবাইল দেখতেছিল, তো ফটাফট করে কাজ বাজগুলা ছাইড়ে মানে চান দান করে নিচ্ছি সকাল সকাল। সব কাজ হয় নাই, খালি মুছামুছি ঝাড় দেওয়া মানে চান করা এগুলাই হয়েছে আর কি। ঠাকুর পূজা দিয়ে দিছি সকাল সকাল, আর ওগুলো তোমাদের সাথে তো শেয়ার করা হয় নাই। আর এদিকে দেখো চা বানিয়ে নিলাম, আর হাতের সামনে কিছু পাচ্ছি না জন্য নাইটিটা দিয়ে আর কি চাটা ঢাইলে নিলাম, মানে গরম করতেছিল তো। আর হাতের সামনে কিছু না থাকলে আমি ওরকমই করি, কে কে করো ওরকম করে, মানে হাতের সামনে যা পাবো তাই দিয়ে ধরে নামাই নি জিনিসটা, এই আর কি। তো চাটা তো নামাই রাখলাম, চাটা খাওয়ার সময় পাচ্ছিলাম না। তো চা খাইতে খাইতে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, ঠান্ডা হয়ে গেছিলো চা, তখন খাইছি। কারণ সকাল এখন কয়টা বাজে বলো তো, 9টার মতন বাজে। এদিকে মেয়েও স্কুল যাবে, স্কুল যাওয়ার জন্য ওকেও রেডি করাইতে লাগবে। এদিকে ভাত হয় নাই, কিছুই হয় নাই। ওর বাবাও ঘুম থেকে উঠে গেছে, ওর বাবা গেছে মনে হয় চান করতে, মেয়েও চান করতে গেছে। তো সেজন্য তাড়াহুড়া করতেছি আর কি। ওর বাবা এখনও চান করতে যায়নি, ওর বাবা যাবে, ছোটো মেয়েকে দেখতেছে। বড় মেয়ে চান করতে গেছে, ও স্কুল যাবে জন্য ওকে বললাম যে তুই চান করে নে। তো এদিকে দেখো ভাত আর হয়ে গেছে, তারপরে আলুটাও কাটে নিলাম। আর সবজি ছিল না সেরকম কিছু একটা, তো আলু ছিল, তো ভাবলাম যে আলুটা একটু ভাজা ভাজা করে একটু মানে সকাল টাইমটা না যে কোনো সবজি দিয়ে খাওয়া যায়, তো খায় নেয় আর কি আমার বর। অত কিছু একটা বলে না, মানে দুপুর টাইমটা একটু ভালো মতন লাগে, কিন্তু সকালবেলা পরে আলু সিদ্ধ হইলে পরেও খায় নেয়, এই আর কি। তো ভাবলাম যে আলুটা একটু ভাজা ভাজা করে সবজি করে দিই। আর ওইদিকে দেখো ওর বাবা এসে গেল, মানে ছোটো মেয়ে বারবার রান্নাঘরে চলে আসতেছে আর কি মা মা করতে করতে। আর এখন আমি তোমাদের সামনে ভয়েস দিচ্ছি, এখন ছোটো মেয়ে ঘুমাইছে জন্য ভয়েস দিতে পারতেছি না, হলে তোমরা তো চিল্লাচিল্লি শুনতেই পারতা। তো এই আর কি। এদিকে দেখো আলুটাও বসাই দিছি, মানে খালি লঙ্কা দিয়েই করব, মানে লঙ্কা আর জিরা ফোড়ন দিছি, আর কিছু সেরকম একটা দিইনি। তো ভাজাভাজি করে অল্প জল দিয়ে যে সিদ্ধ হোক, তারপরে তখন রান্না করা হয়ে গেল। করার পরে ওর বাবাও চান টান করে আসলো, মেয়েও এদিকে রেডি হয়ে গেছে, স্কুল যাবে। আর স্কুটিটা বাইর করছিল, তো বাইর করার পরে আমি সে ঢুকায় রাখো, বৃষ্টি পড়তেছে যেহেতু, তো ওর বাবা ঢুকায় রাখতেছে আর কি। আর তারপরে এতটা পরিমাণ বৃষ্টি ছিল আর কি, স্কুল যাওয়াটাই ক্যান্সেল হয়ে গেলো, মানে 11টা পার হয়ে গেছে বৃষ্টি সারতে সারতে। আর রেইনকোটটা যে ছিল মেয়ের রেইনকোটটা না ছোটো হয়ে গেছে, সেজন্য আর কি মানে রেইনকোট
রেইনকোটটা ওইটা ব্যবহার করি না, তো আজকে নিয়ে আসার কথা আছে। বললো যে পরে রেইনকোট নিয়ে আসবো, কারণ বর্ষার দিন, এখন তো বৃষ্টি পড়বে, তাই না? আর ডেলি ডেলি তো স্কুল মিস করা ঠিক না। তো এদিকে দেখো বাবা মেয়ে আদর করতেছে, এদিকে দেখো দেখছো? তো এই আর কি, সকালবেলা উঠে মানে চাটা খাওয়ার সময় পাইনি, এখন চা খাবো, যেহেতু ওরা যাবে না এখন আর স্কুল। তো ভাবলাম যে মেয়েকে ওদের কাছে ওর বাবার কাছে দিয়ে আমি অল্প চাটা খাইনি, তো চাটা খাবো। আর এদিকে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর এদিকে দেখো কত কাপড়, মানে এই কয়েকদিন ধরে আমার কাপড় ধুতে ধুতে দিন চলে যাচ্ছে জানো। কিন্তু আজকে সেরকম একটা কাপড় ধুই নাই, তবুও মানে কিছু কাপড় ছিল ওই কটা ধুলাম। কালকে ধুবো কাপড়, কারণ আজকে সকাল থেকে বৃষ্টি পড়তেছিল প্রচণ্ড পরিমাণে, সেজন্য আর কাপড় ধোয়ার সাহস করতে পারিনি। আর আগেরে কত কাপড় আছে শুকায় নাই, সেজন্য আর কি। আর এদিকে গান চলতেছে, মেয়ে নাচ করতেছে, ওর বাবা শুয়ে আছে। তো ভাবলাম যে অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু, তো মেয়েও অল্প একটু ভাত খাইছিল, মানে বার মুখে দিছে। তারপর ভাবলাম যে 2টা আম ছিল সকালবেলা ফ্রিজ থেকে না বাইর করে রাখছিলাম, তো ওই 2টাই ভাবতেছি এখন একটুখানি রস করে খাওয়াই ছোটো মেয়েকে। তো রস তো করলাম, তখন ছোটো মেয়ে বড় মেয়ে দুইজনেই খাইলো আর কি। আর 2টাই ছিল আম, বেশি ছিল না যেহেতু। তো মেয়ে দেখতেছে আমটা পছন্দ করতেছে ভালো। আগে খাইতো না, এখন বড় হয়েছে না, এখন বুঝে এখন খাচ্ছে আর কি। তো ওর জন্য আম কলা এগুলো আইনে রাখতে লাগবে, কারণ যেহেতু খাচ্ছে তো এগুলা খাওয়াটাই বেশি ভালো না। মানে ওরও স্যালাক্স খাওয়াই এক টাইম করে, আর ভাত আর এই যে আম টাম এগুলাই খাওয়াচ্ছি। তো এদিকে দেখো আমটা ছুলে নিলাম, ছুলে নিয়ে ভাবলাম মিক্সিতে আগে পেস্ট করতাম। তো ভাবতেছি যে এইভাবে খাওয়াই, তো যে যদি খাই তাহলে খাওয়াবো এইভাবে, নাহলে মিক্সিতে পেস্ট করব। তো আজকে এইভাবে খাওয়াইলাম, তো এইভাবে খাইয়ে নিছি আর কি। বড় হয়েছে না এখন। আর মিক্সিতে পেস্ট করলে না টেস্টটা অন্যরকম হয়ে যায়, আর এইভাবে খাওয়াইলে পরে টেস্টটা আলাদা থাকে, এই আর কি। তো এদিকে দেখো মানে হাত দিয়ে চটকায় নিচ্ছি, যাতে কোনো দলা দলা না থাকে, দলা দলা থাকলে তো আর খাইতে পারবে না, তাই না? আর সেজন্য আর কি। আর এদিকে ওইটা কী করলাম, ওই যে টেবিলের মধ্যে নিয়ে যায় ঢাকা দিয়ে রেখে এদিকে আগে কাজগুলা সারিয়ে নিই, কারণ একটু ঠান্ডা ঠান্ডা আছে তো আমগুলা। তো ভাবলাম যে একটু ঠান্ডাটা ছাড়ুক, ঠান্ডাটা ছাড়ছে কিন্তু তবুও ঠান্ডা করতেছে। তো সেজন্য আর কি ঢাকা দিয়ে থুইলাম। তো ভাবলাম যে এই দিকের কাজগুলো আগে সারিয়ে নিই। আমের চোখাগুলো ফালাইলাম, আর এই যে যেখানটায় সকালে যে খাওয়া দাওয়া করছে ওগুলো বাসনগুলো মাজা হয়নি, যে ওর বাবা আমি হচ্ছে কাজে স্কুল যাবে কোথায়, তো থাক স্কুল যাওয়ার আগে মেয়েকে ঘুম পাড়ায় তারপর বাসনটা মাজবো। তো তারপর দেখতেছি যায় নাই যেহেতু, তাই বললাম যে মেয়েকে ধরো আমি বাসনগুলো মাইজে নিই। তো ওরা তিনজনে, 2 মেয়ে ওর বাবা, 3জনে মানে বাইরে বাইরে তো না, মানে গল্প করতেছিল আর কি, একজন আসছিলো তো গল্প করতেছিল। আর এদিকে আমি ওই ফাঁকে কাজগুলো সারিয়ে নিচ্ছিলাম জানো। আর আজকে সারাদিন সেরকম একটা কাজ ছিল না, যেহেতু সকাল সকাল সব কাজ করে নিছি, সারাদিন শুয়ে বসিয়ে কাটাচ্ছি কিন্তু। আর এই মেয়েকে সামলাচ্ছি এই আর কি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, লেট করে করলাম আজকে খাওয়া দাওয়া করতে করতে 4টা বেজে গেছে, খাইতে ইচ্ছা হচ্ছিল না আর কি। কাজ করবো না, কী খাবো বলো। আর এইদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছনা চাদর টাদরগুলো ধোয়াই চাদরটা, এটা কালকে ধুয়ে দিছিলাম, আগের দিন ধুয়ে দিছিলাম, তো এটা পারছি। আরও কাপড় আছে অনেকগুলো ধুয়ে দেওয়ার, কাপড়গুলো ধুয়ে দেওয়াই হচ্ছে না, তো ধুবো কালকে, আগামীকাল আর কি। কাপড় টাপড়গুলো ধুবো, তো আজকে আর ধুইলাম না। এদিকে বিছনাটাও গুছাই নিলাম, এদিকে ভাবলাম যে একটু শোকেসের উপরটা নোংরা হয়েছে, তো একটু মুছে গুছাই রাখি আর কি। তো সেজন্য আর কি মুছা করতেছি। আর একটু ধুলা টুলা পড়ছে, তো একটু ঝাড়িয়ে নিয়ে বোতলগুলো একটু ঠিক করে রাখলাম। আর এদিকে দেখো ওই যে লাল ঝুড়িটা যে দেখতেছো, ওখানে কাপড়গুলো যে আছে ওগুলো সবগুলাই ধুইতে লাগবে, তো সেজন্য আলাদা করে রাখছি ওই ঝুড়িটার মধ্যে, যে সবগুলাই ধুয়ে দিতে লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। এখন বাজে কয়টা বলো তো? 12টা 15। আর সকালবেলা দেখলে কি করলাম, আর অনেক কিছু কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এখানটায় যে ডাল বসাই দিচ্ছি, এখানটা আলু ভাজা বসাই দিচ্ছি, আর পাঁপড় ভাজিয়ে রাখলাম ওই যে বালতির মধ্যে, মানে প্লাস্টিকের বাইরে বালতির ভিতরে রাখলাম যাতে ড্যাম না হয়। আর আজকে মেয়ে রেডি হয়েছিল স্কুল যাওয়ার জন্য, কিন্তু পরে আর স্কুল যাওয়া হয় নাই।
তো আজকে এগুলাই রান্না বান্না। মাছ আনতে চাইলাম কিন্তু আমার বাজার যাইতে ইচ্ছা করতেছে না জন্য মাছ আনলাম না। আর এই দেখো বুঝছো শুকায় গেছে, ব্যথা নাই এখন, কিন্তু জায়গাটা কেমন কালো হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই, পরে আসতেছি, ঠিক আছে। আর এইদিকে দেখো চলে আসলাম কি বলতে কাপড় শুকায় গেছে, 4:30 বাজে, বড় মেয়ে যাবে টিউশন, তো ওকে টিউশন দিয়ে আসলাম। আর ভাবলাম যে না কাপড় চোপড়গুলোও নিয়ে আসি, এখন না হলে মেয়ে এখন ঘুমাইলে পরে তখন যাইতে পারবো না, সেজন্য আর কি কাপড়গুলো নিয়ে আসলাম। আর যেগুলো অল্প অল্প ভিজা আছে ওগুলো ঘরের মধ্যেই মেলাই দিলাম, ঘরের মধ্যে আর কি দিয়ে দিলাম, ওখানে শুকায় যাবে, ঘরেই শুকায় যাবে আর কি। তো ওইদিকে চলে আসছি কাপড় টাপড় নিয়ে। আর মেয়ে না ছাদে গেছিলো, ছাদ থেকে আর আসতে চাচ্ছে না, মানে শরীর ছাড়িয়ে দিচ্ছে, বলতেছে ওখানে থাকবে আর খেলবে আর কি, খোলামেলা না। ঘরের মধ্যে আসলে জানে যে ঘরে বিছনার মধ্যেই থাকতে লাগবে, তো সেজন্য আসতে চাচ্ছিলো না, জোর জবরদস্তি করে নিয়ে আসলাম। আর দেখলেই কতগুলা কাপড় ছিল ঘাড়ের মধ্যে, আর এক পাশে মেয়ে, এক হাতে মোবাইল, এইভাবে আর কি কাজ করতে লাগে আমার। আর এদিকে চলে আসলাম কাপড়গুলো গুছাইতে। আর মেয়ে কান্না করতেছিল, থাকতে যাচ্ছিল না, তো বললাম যে তুই নে ঝুড়িটা নিয়ে খেল, কাপড়গুলা গুছা। তো কাপড় তো গুছাবে না, কাপড়গুলা সব বাইর করবে আর ঢুকাবে, এরকম করতেছে। তো আমিও যেগুলো যেগুলো ভিজা কাপড় ছিল ওগুলো নিয়ে গেলাম ওই পাশের রুমটাতে শুকাইতে দিতে। ওই পাশের টাটটা যে আছে না, ওইটা ফাঁকা আসছিল আর কি, সেজন্য আর কি ওখানে নিয়ে গেলাম, ওখানে নিয়ে যেয়ে শুকাইতে দিয়ে আসলাম। আর এই ঘরের তারের মধ্যেও কিছু কাপড় দিব, ওগুলা দিয়ে দিছি বোধহয়। আর যেগুলো যেগুলো আমার কাপড় সেগুলো এই লাল ঝুড়িটার মধ্যে রাখলাম, আমাদের 3 জনের কাপড়, মামির কাপড়, আর ওই ঝুড়িটার মধ্যে ওর বাবার কাপড়গুলো রাখলাম আর কি, যেগুলো ব্যবহার করে আর কি সবসময়। আর এদিকে মানে চাদর টাদরগুলো গুছায় বিছনাটা একটু পরিষ্কার করে নেবো, কারণ যেহেতু বিকাল হয়ে গেছে আর মেয়ের ঘুমায় নাই। মেয়ে সকালবেলা 12টার দিকে ঘুমাইছিল আর ঘুমায় নাই, আর এখন বাজে 4:30 পৌনে 5টার মতন, তো ও ঘুমাবে, মানে ঘুমের ভাব বোঝা যাচ্ছে। তো হচ্ছে বিছনাটাকে গুছাই নিই, ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে মানে ওকে ঘুম পাড়াবো। না হলে এখন যদি ওকে ঘুম পাড়ে তো বিছনাটা এখন গুছানো যাবে না। আর এডিট করারও ব্যাপার আছে, তো ভাবলাম যে ও ঘুমাইলে পরে এখন এডিটটাও করে নেব, আর এদিকে একটু আমার রেস্টও হবে আর কি। আমারও ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাইতে পারতেছি না, মানে মেয়ে জাগনা আছে, মেয়ে কোথায় কি করতেছে না করতেছে, বিছনার থেকে নামতে চায় একা একা, বিছনার সাইডে যায়, দাঁড়া হয়ে যায়, দেখো না বদমাইশি, একে এইভাবে ঘুমা যায়। তো সেজন্য ভাবলাম যে ও যখন ঘুমাবে তখন এডিটটা করে আমিও একটু রেস্ট করব। তো এই আর কি। আর মেয়ের জামাটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু বড় বড়ই কিনছি। তো এই কি বলো তো, মানে বড় বড় জামাই ভালো লাগে, অত টাইট ফিটিংস জামা না ভালো লাগে না, শরীরের সাথে লাগিয়ে থাকে, ওরকম ভালো লাগে না আর কি। আর এদিকে আমার গলাটার কি অবস্থা দেখছো, মানে পাউডার দিয়ে দিলাম যে এমন হয়ে আছে, মনে হচ্ছে জায়গাটা হয়ে গেছে, একদম চামড়াটা খারাপ হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো সেজন্য ভাবলাম যে একটু পাউডার লাগাই দিই, কারণ আমার নিজের জিনিস নিজের খারাপ লাগবে না, কিন্তু মানুষে দেখলে না কেমন লাগবে তখন, মানে আমরা যখন মানুষের কিছু অন্য কোনো কিছু দেখি তখন কেমন লাগে না শরীরটা, মানে ইস এরকম একটা ভাব আসে। তো সেজন্য ভাবলাম যে একটু পাউডার লাগাই দিই, তাহলে বোঝা যাবে না আর কি। তো এদিকে দেখো মানে বিছানাটা তো ঝাড়িয়ে নিলাম, ঝাড়ার পরে তো হচ্ছে ও তো থাকবে না বিছনায়, আমি নিচে ঝাড় দিচ্ছি, ও বিছনায় থাকে, তো সেজন্য আর কি ওকেও নামাই দিলাম। আর এই যে বোতলগুলা বারবার করে মানে গুছাই থুচ্ছি, ও বারবার করে আনতেছে আবার থুচ্ছে, আবার আনতেছে আবার থুচ্ছে, এরকম করতেছে। তারপর লাস্টে নিয়ে যায় বোধহয় থুইলো। আর এদিকে দেখো নাচ 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 করতেছে একা একা, ওই দেখো এখন বড় হচ্ছে না, একটু বুঝে না, মানে একা একাই খেলে, ঘোরাঘুরি করতেছে। তো এদিকে দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড়টা দিয়ে এখন ওকে একটু ঘুম পাড়াবো, একটু বদমাইশি খুব হয়ে গেছে, তো এখন ওকে তো ঘুম পাড়াতে নিয়ে যাবো। তো ওর দেখবা ও একা একা ব্লগ করতেছে আজকে, এদিকে দেখো কি যে বকতেছে।
তো এই তো সন্ধ্যা হয়ে গেছে, তো মেয়ে বলতেছে কিছু খাই। তো পাশেই মোমোর দোকান আছে, তো সেজন্য আর কি মোমো বললাম যে চলতে মোমো নিয়ে আসি। তো গেলাম, যাই মোমো নিয়ে আসলাম, তিনজনে খাচ্ছি। আর এদিকে দেখো ছোটো মেয়ে একদম সস দিয়ে ভরায় ভরায় খাচ্ছে। বেশি একটা দেই নেই ওকে, তারপর নিচে ঠিকই, কিন্তু পরে নিয়ে নিছি, কারণ সসটা বেশি খাওয়া ভালো না না, কিন্তু ওই যে আমরা খাচ্ছি যে সেজন্য ওরকম করতেছে আর কি। তো এই তো কয়টা বাজে বলো, তখন 9টা বাজে, 9:15 বাজে। ওর বাবা এসে যাবে এখনই, ফোন করছিল, বললো যে 9টা 9:30টার মধ্যে চলে আসবে। তো আসুক, ততক্ষণে আমি ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে রাখি, কারণ এখন যদি আপলোড না দিই সকালবেলা পোস্ট করতে পারবো না, পাবলিশ করতে পারবো না আর কি। তখন ভিডিও দিতে দিতে অনেকটা লেট হয়ে যাবে, সকালবেলা টাইম পাবো না। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে জানিয়ে দিও কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো। আর নতুন যারা ভিউয়ার্স তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমার হাই করে দাও, হাই করে দাও। ও কি বলে, তো এই আর কি ভিডিওটা। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সতর্ক থেকো। টাটা।